রাত্রে বৃষ্টিতে মাথার উপর পানি করে, বৃষ্টিতে পানি করে। কাম দি খালি আর কোনো কিছু করতে না কারো কাছে। বাবা আর সে একটু ইন্ডিয়ান খাওয়াই মাটি খেলে জ্বালাটা গুছিয়ে যাইতে আর দুনিয়ার বুকে থাকার কোনো আশা নাই। এরকম কুলাঙ্গার সন্তান যেন কারো পরিবারে না থাকে, এরকম সন্তান থাকার থেকে না থাকা অতি উত্তম। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি হৃদয় বিদারক ঘটনা শোনাতে যাচ্ছি। আমার স্ক্রিনে যে বৃদ্ধ বাবাকে দেখতে পেতেছেন, তার বাসা বরগুনায়। সে একটি জর্জীর্ণ ঘরে বসবাস করতেছে। বৃদ্ধ বাবার জন্য কিছু শুকনো খাবার আর ভাত, মুরগির মাংস আনছি। এই বৃদ্ধ বাবার সন্তান আছে, কিন্তু তাকে তার 10 বছর ধরে তার কোনো খোঁজ খবর নেয় না। বৃদ্ধ বাবার চোখে অশ্রু। তার স্ত্রী মারা যাওয়ার পরে সে স্ট্রোক করে সে প্যারালাইসিস অবস্থায় এই ভাঙ্গা ঘরটিতে বসবাস করতেছে। যখন সে অসুস্থ হয়ে পড়ে, তার সন্তান তাকে ছেড়ে ঢাকায় চলে যায়। আজকে প্রায় 10 বছর ধরে এই বৃদ্ধ বাবার খবর নেয় না। এই বৃদ্ধ বাবা রান্না করতে পারে না। এই বৃদ্ধ বাবার কিছু সঞ্চয়ের টাকা ছিল প্রায় 3 লক্ষ। সে কি খাবে, কি করবে, কিভাবে এই বৃষ্টির দিনে এই বাসায় থাকবে? যখনই বৃষ্টি আসে তখনই টিন থেকে বৃষ্টি পড়ে, বিছানায় ঘুমাতে পারে না সে। রাত্রবেলা শুধু হাউমাউ করে কান্না করে কিভাবে রাতটি পার হবে। তার সঞ্চয়ের অর্থটা, এই 3 লক্ষ টাকা নিয়ে সে ছুটে যায় তার বোনের বাসায়। সেখানে কিছুদিন থাকার পরে তার 3 লক্ষ টাকা বোন নিয়ে এই বৃদ্ধ বাবাকে বাসা থেকে বের করে দেয়। বৃদ্ধ বাবা দিশা না পেয়ে কোথায় যাবে, কিভাবে খাবে, কিভাবে বেঁচে থাকবে, সে আবার তার পুরানো সেই ভাঙা ঘরটিতে এসে বসবাস করা শুরু করে। এখন সে প্রায় না খেয়ে দিন কাটায়। এই খবর যখন জবা সম্রাট বলক শুনতে পারে যে একদিন হয়েছে এক বৃদ্ধ বাবা, তুমি নিয়ে যাও আমারে, আমার দুনিয়ার বুকে কেউ নাই, আমি অসহায়। আল্লাহ আমার এত বিপদে ভালাই দিয়েছে, মাওলা তুমি এখন আমার লইয়ে যাও, আমার পাশে কেডা সাহায্য করবে? বা কিছু খায়নি, তখনও ছুটে আসে জবা সম্রাট বলক তার পাশে। তাকে নিয়ে একটি ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করা হয়েছে, শুধুমাত্র একটু আর্থিক সহযোগিতার জন্য। আমাদেরও মা বাবা আছে, আসুন না এখানে 10টা টাকা দিয়ে এই বৃদ্ধ বাবার পাশে দাঁড়ায়। যার সন্তান আছে কিন্তু তাকে দেখাশোনা করে না, যার বোন আছে সেই বোন তার সাথে আজকে প্রতারণা করেছে। সে বৃদ্ধ বাবাটা কোথায় যাবে, কি খাবে? সে যখন ভিক্ষা করে তখন কিন্তু রাস্তার পাশে গিয়ে শুধু হাউমাউ করে কান্না করে যে আমার সন্তান আমায় দেখে না, আমার এরকম সন্তান যেন কারো না হয়। সেই কথাটাই সে মুখে বলে। ভিক্ষা করতে গেলে তার বাড়ির বা এলাকার মানুষ তাকে হাত ধরে নিয়ে তাকে রাস্তার পাশে বসিয়ে দেয়। আবার যখন শেষ হয় তখন সে তাকে হাত ধরে বাড়িতে নিয়ে আসে। এলাকাবাসীর হিন্দু মুসলমান ভাই বোনেরা যদি তাকে ভাত রান্না করে দেয়, তখন